শেখর এবিসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড গার্জেন, আজকে আমরা শিখে নেব একটা নতুন টেন্স খুব সহজভাবে এবং খুব ইজিভাবে। আর একটা কথা বলে রাখি, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে পুরো টেন্সের স্টেপ বাই স্টেপ একটা একটা টেন্সকে ধরে ধরে আলোচনা করা হয়েছে। তো আপনার বাচ্চাকে আপনি মনে করলে শেখাতে পারেন, বা যে সমস্ত স্টুডেন্টরা শিখতে চাইছো তারাও কিন্তু খুব বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আস্তে আস্তে কিন্তু তোমরা শিখতে পারো। চলে এসো, আজকে আমরা শিখে নেব পাস্ট টেন্সের একটা ভাগ। পাস্ট মানে আমরা কি জানি? অতীত, তাই তো? এবার আমরা পাস্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করা যায়, রাইট? তো খুব সহজ একটা ব্যাপার। অতীতকালকে আমরা প্রথমে দেখলাম কি প্রেজেন্টকে মানে বর্তমানকে চারটে ভাগে ভাগ করেছে, আবার পাস্টকেও তেমনি ভাগে চারটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা যেই ভাগটা শিখবো সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। চলে আসো বোর্ডে। পাস্ট পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট বলতে সাধারণ অতীত, মানে অতীতকালে কোনো কাজ ঘটে গেছে বা হয়ে গেছে, এই রকম কোনো কিছু বোঝালে আমরা ইউজ করব পাস্ট ইনডিফিনাইট টেন্সে। যেমন উদাহরণ দিলেই খুব ব্যাপারটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, যে আমি বই পড়েছিলাম, তারা ফুটবল খেলেছিল। তো যখন এই ধরনের ঘটনাগুলো, তাহলে সাধারণ অতীত, সাধারণ অতীত অতএব অতীতকালে যে সমস্ত ঘটনা ঘটে গেছে সেই রকম বোঝাতে আমরা এই টেন্সকে ব্যবহার করব, রাইট? তো এই টেন্সের যেটা রুল আছে, রুল বা নিয়মাবলী, সেটা হচ্ছে যে রুলস হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড রূপ বা পাস্ট রূপ, যেটাকে বলা হয় প্লাস অবজেক্ট, রাইট? তো আমরা এবার উদাহরণে চলে আসি, যে মানে কাজটা যেহেতু ঘটে গেছে, যেমন আমি বললাম আমি বই পড়েছিলাম, রাইট? তো আমি বই পড়েছিলাম, এটাকে যদি আমি ট্রান্সলেট করি কি হবে? সাবজেক্ট কোনটা? এটা আই। এরপরে কি বলেছে? ভার্বের কি সেকেন্ড রূপ। এখানে ভার্ব কোনটা? পড়া, তাই তো? পড়া ইংরেজি কি? রিড। রিডের সেকেন্ড রূপ বা পাস্ট রূপ কি? রিড। আই রিড। এরপরে অবজেক্ট, অবজেক্ট কোনটা? বই, বুক। সে ফুটবল খেলেছিল, তারপরে সে ফুটবল খেলেছিল, তাহলে এটা কি? সাবজেক্ট কোনটা? হি। ভার্ব কোনটা? খেলা। খেলার পাস্ট ফর্ম কি আছে বা সেকেন্ড রূপ কি আছে? প্লে। প্লে এর পাস্ট ফর্ম প্লেড, রাইট? PLAY, প্লে ফার্স্ট, সেকেন্ড রূপ হচ্ছে সঙ্গে ইডি যোগ হবে, প্লেড। কি? তারপরে ফুটবল। ফুটবলটা হচ্ছে অবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। দেখো কত সহজে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সটা বুঝে গেলাম। তো সেই জন্য বলছি, আপনার বাচ্চাকে বা আপনারাও যদি যে কোনো স্টুডেন্টও যদি এই টেন্সকে খুব বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।